আমেরিকার বুকে ইরানের মহাপ্রলয়, জ্বলছে মার্কিন সামরিক ঘাঁটি। নিষ্ঠুর শিশু হত্যাকারী, চরম প্রতারক, বিশ্বাসঘাতক মিথ্যাবাদী কোনো রাখঢাক না রেখে মহাশক্তিধর আমেরিকার মুখে এই বিস্ফোরক শব্দগুলো ছুড়ে দিয়েছে বীরের দেশ ইরান। আর শুধু মুখে বলেই ক্ষান্ত হয়নি তারা। এই বারুদ মাখা স্লোগানগুলো ক্ষেপণাস্ত্রের গায়ে লিখে সরাসরি দাগিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর দিকে। ডোনাল্ড ট্রাম্পের দাম্ভিক আদেশের জবাব দিতে পারস্য উপসাগর থেকে ধেয়ে গেছে ইরানের ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল আর আত্মঘাতী ড্রোন। পেন্টাগন এখন বুঝতে পারছে সিংহের গুহায় খোঁচা দেওয়ার পরিণতি কতটা ভয়ঙ্কর। মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের নজিরবিহীন তাণ্ডব 13ই জুলাই। মধ্যপ্রাচ্যের আকাশ চিরে গর্জে উঠল ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস এর রকেট ফোর্স। মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দফতর বাহরাইনে এক রাতে তিনবার বেজে উঠেছে ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন। কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হন্যে হয়ে চেষ্টা করেছে ধেয়ে আসা ইরানি মিসাইল রুখতে, কিন্তু পারস্যের যোদ্ধাদের নিখুঁত নিশানা ফাঁকি দেয়া অসম্ভব। সবচেয়ে বড় ধাক্কাটা লেগেছে জর্ডানে। আমেরিকার পরম মিত্র এবং ইসরায়েলের প্রতিবেশী দেশ জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে নেমে এসেছে নরক। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স সরাসরি আঘাত হেনেছে এই ঘাঁটির মূল লজিস্টিক হাবে। ইরানের নিখুঁত ব্যালিস্টিক মিসাইলের আঘাতে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠেছে মার্কিন বাহিনীর বিশাল জ্বালানি ডিপো আর অস্ত্রাগার। পুরো আকাশ লাল হয়ে উঠেছিল আগুনের লেলিহান শিখায়। পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক সক্ষমতার মেরুদণ্ড এক আঘাতেই ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ইরান। একযোগে চতুর্মুখী হামলা, কুয়েত ও বাহরাইন ধ্বংসযজ্ঞ। ইরান শুধু এক জায়গায় আঘাত করেনি, সুসংগঠিত, বিধ্বংসী এবং যুগপৎ কাউন্টার অ্যাটাক। একদিকে যখন জর্ডানে মার্কিন ঘাঁটি জ্বলছিল, ঠিক একই সময়ে কুয়েতে থাকা আমেরিকার সাধের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমকে ড্রোনের আঘাতে অকেজো করে দেয় ইরানি সেনারা। উড়িয়ে দেওয়া হয়েছে কুয়েতের মার্কিন রাডার ও যোগাযোগ কেন্দ্র। একই দৃশ্য দেখা গেছে বাহরাইনেও। সেখানে মার্কিন নৌঘাঁটির যোগাযোগ ও রাডার অবকাঠামোকে লক্ষ্য করে নিখুঁত হামলা চালানো হয়েছে। আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এটি তো কেবল প্রথম ধাপ। ট্রাম্পের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে এটি ইরানের সমন্বিত জবাবের শুরু মাত্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, তারা ইরানের উপকূলীয় ঘাঁটি, সিরি, কাউন্টির টেলিকমিউনিকেশন টাওয়ার এবং বন্দর আব্বাসের বিভিন্ন সামরিক লক্ষ্যে ১৪০টিরও বেশি হামলা চালিয়েছে। কিন্তু তাতে ইরানের মনোবল ভাঙা তো দূরের কথা, উল্টো আরও দ্বিগুণ গতিতে গর্জে উঠেছে পারস্যের ড্রাগন। আমেরিকা বাহানা দিয়েছিল ইরান নাকি হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী কন্টেইনার জাহাজ MV-ZFS গ্যালাক্সির ওপর হামলা চালিয়ে বৈশ্বিক জ্বালানি বাজার হুমকির মুখে ফেলেছে। কিন্তু ইরান স্পষ্ট করে দিয়েছে, অবৈধ রুট দিয়ে কোনো সাম্রাজ্যবাদী শক্তিকে তারা পার হতে দেবে না। আর সেই কারণেই আইআরজিসি সতর্কতামূলক গুলি ছুড়েছিল। জাতিসংঘের সনদ লঙ্ঘন করে ট্রাম্পের নির্দেশে চালানো মার্কিন বিমান হামলার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বকে জানিয়ে দিয়েছে, পশ্চিমাদের সাথে দীর্ঘদিনের কূটনৈতিক আলোচনার চেষ্টা এখন অতীত। শান্তির ভাষা আমেরিকা বোঝে না, তাই ইরান এখন অস্ত্রের ভাষায় কথা বলছে। আইআরজিসি তাদের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB এর মাধ্যমে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের লাইভ ভিডিও প্রকাশ করে হোয়াইট হাউসকে শেষ হুঁশিয়ারি দিয়েছে। যুদ্ধক্ষেত্রের ময়দান থেকে বীর যোদ্ধাদের ঘোষণা, আমেরিকা যদি আর একটাও উস্কানিমূলক পদক্ষেপ নেয়, তবে এর চেয়েও 100 গুণ বেশি কঠোর এবং ব্যাপক ধ্বংসাত্মক হামলা চালানো হবে।